বিনা তেলে পাকা তালের বড়া বানানো যায়। ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এত সুন্দর নরম সফট হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। একটা খেলে মন ভরবে না, যেন মনে হয় বারে বারে বানিয়ে খাই। নমস্কার বন্ধুরা, আবারও একটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। তো বর্ষাতে বাজারে তাল আসতে শুরু হয়ে গেছে, তাই আজ আমি পাকা তালের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। আর এই বর্ষায় এটাই আমাদের প্রথম তাল খাওয়া শুরু হচ্ছে। আর তালের দিনে তালের বড়া না খেলে মনটা ঠিক যেন কেমন কেমন হয়, তাই না? আর সেই তালের বড়া যদি হয় বিনা তেলে, তাহলে তো কোনো কথাই নেই। ছোট থেকে বড় সকলেই খেতে পারবেন। আর দুটোর জায়গায় 5টা বেশি খেলেও কোনো অসুবিধা হবে না। খেতে ভীষণ মজার এবং নরম তুলতুলে হবে। তো তালটাকে প্রথমে ভেঙে নিয়ে তালের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর তাল ভালো পাকা হলে এই খোসা ছাড়াতে কোনো অসুবিধাই হবে না। এবার অল্প একটু জল দিয়ে তালের আঁটিগুলোর গায়ে মাখিয়ে নেব, তাহলে তালের পাল্পটা বের করতে সুবিধা হবে। এবার আপনারা এই রকম গ্রেটারের সাহায্যেও তালটাকে চেঁচে নিতে পারেন, আবার চুবড়ির সাহায্যেও চেঁচে নিতে পারেন। তবে আমি আজকে এই রকম একটি তাল চাঁচার ময়ের সাহায্যে তালটাকে চেঁচে নিলাম। তো সম্পূর্ণ তালটাকে আমি চেঁচে নিয়েছি। অনেক সময় তালের এই পাল্পের মধ্যে এই রকম রুঁয়া থেকে যায়, তাই একটি ছাঁকনির সাহায্যে তালের পাল্পটিকে ছেঁকে নেব। তাহলে তালের এই পাল্পটি থেকে রুঁয়াগুলি আলাদা হয়ে যাবে। কারণ এই রুঁয়োগুলি তালের পাল্পের মধ্যে থেকে গেলে সেইটা দিয়ে কোনো রেসিপি বানালে সেইগুলি মুখে পড়লে খেতে ভালো লাগবে না। তো সম্পূর্ণ তালের পাল্পটাই আমি ছেঁকে নিয়েছি। এবার কড়ায় দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা ও ওই বাটিটিরই হাফ বাটি সুজি দিচ্ছি। যতটা ময়দা দেবেন তার হাফ সুজি দিতে হবে। এবারে এই দুটো উপকরণ ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। এইভাবে যদি ময়দা আর সুজি ভেজে নিয়ে তালের বড়াটা বানানো যায়, খেতে ভীষণ মজার লাগে। তাছাড়া ময়দা আর সুজির মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে তা চলে যাবে। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন হালকা একটা কালার চেঞ্জ হয়ে যাবে, আর আগের থেকে অনেক বেশি ঝুরঝুরে হয়ে যাবে। এবার এটা একটা পাত্রে নামিয়ে রাখছি। এবার ওই কড়াতেই দিয়ে দিচ্ছি যে বাটি মাপ করে 1 বাটি ময়দা নিয়েছিলাম, সেই বাটির হাফ বাটি তালের পাল্প। আর দিচ্ছি 3টি এলাচ। এলাচের মুখটা একটু থেতো করে দিলাম, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এবার টেস্টের ব্যালেন্সটা যাতে খুবই সুন্দর হয় তার জন্য অল্প একটু লবণ দিলাম। এবার ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে যে বাটি মাপ করে 1 বাটি ময়দা নিয়েছিলাম, সেই বাটির হাফ বাটি চিনি দিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো চিনিটা খুব ভালো করে গলে গেছে। এবার দিচ্ছি নারকেল কোড়া। একটা নারকেলের অর্ধেকটা কুড়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ একটু ভালো করে নেড়েচেড়ে জাল করে নেব। তালের পাল্পটাকে একটু এইভাবে নেড়েচেড়ে জাল করে নিলে এই তালের বড়াগুলি খেতে ভীষণ ভালো লাগবে। এবার ভেজে রাখা সুজি আর ময়দাটা অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকব। এইভাবে মেশাতে থাকলে দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। তো অল্প অল্প করে ভেজে রাখা সুজি ময়দাটা পুরোটাই দিয়ে ভালো করে এইভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার
গ্যাস অফ করে এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। আর এই রকম একটু গরম গরম অবস্থাতেই একটা ডো তৈরি করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ডোটা একটু নরম করতে হবে, তবেই তালের বড়াগুলি খুবই নরম তুলতুলেও সফট হবে। কোনোভাবেই যাতে ডোটা শক্ত না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবারে কি করছি দেখুন, এই ডো থেকে এইভাবে একটু ছোট ছোট লেচি কেটে নেব। যেইভাবে তালের বড়ার শেপগুলি বানাই ঠিক সেই রকম এবার 2 হাতের তালুর সাহায্যে গোল করে নেব। ঠিক এই রকমই শেপে তালের বড়ার শেপগুলি বানিয়ে নেব। তবে তৈরি করতে গিয়ে একটা আধটা একটু ছোট বড় হলেও কোনো অসুবিধা নেই। আর এই বিনা তেলে তালের বড়াটা বানানো এত সহজ আর ভীষণ মজার খেতে হয়। তো আপনারা এই প্রসেসে একবার হলেও তালের বড়া বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। তো একে একে সব তালের বড়াগুলি শেপ দিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর লাগছে। এবার বিনা তেলে কিভাবে তালের বড়াটা বানাবো শুধু দেখতে থাকুন। এবার কড়ায় একটু জল দিয়ে দিয়েছি আর জলটা ফুটে গেছে। একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, তার উপরে একটা এরকম ছিদ্রযুক্ত পাত্র দিয়ে দিলাম। আর কড়ায় জলের পরিমাণটা একটু কমই দেবেন। এবার তালের বড়ার যে শেপগুলি বানিয়ে রেখেছিলাম একে একে দিয়ে দেব। একটার সাথে আর একটা একটু ফাঁকা ফাঁকা করে দেবেন। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো ভাপিয়ে নেব। তো 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে তালের বড়াগুলি। আর বড়াগুলি আগের থেকে একটু ফুলেও গেছে। আর কালারটা দেখুন একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলি একটু ঠান্ডা করে পরিবেশন করে দেব। বিনা তেলে তালের বড়া এত সুন্দর বানানো যায়, তো আপনারা একবার নিজের হাতে না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আর একটা খেলে মন ভরবে না, যেন মনে হবে বারবার এই প্রসেসেই বানিয়ে খাই। আর দেখুন কত সুন্দর নরম সফট হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে ভেতর থেকে একদম রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।